ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে বিভিন্ন কারাগার থেকে 2240 বন্দী পালিয়েছেন। তাদের মধ্যে এখনও 700 বন্দী পলাতক রয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 2024 সালের 6 আগস্ট গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান রাসেল। 8 মাস পর গত 26শে জুন ঝিনাইদহের মহেশপুরের জলিলপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাসেলের মতো পালিয়ে যাওয়া 1520 বন্দীকে কারাগারগুলোতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফিরিয়ে আনাদের মধ্যে 1130 জনের জামিন হয়েছে। এখনও 721 বন্দী পলাতক। এছাড়া দেশের 5 কারাগার থেকে খোয়া যাওয়া 20টি আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। জানতে চাইলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, দুর্ধর্ষ বন্দীরা বাইরে থেকে নানা ধরনের অপরাধ সংগঠিত করতে পারেন, যা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে। কারা অধিদপ্তর সূত্র জানায়, গত বছরের 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে দেশের কয়েকটি কারাগারে বন্দীরা বিশৃঙ্খলা করেন। এ সময় দেশের 5 কারাগারে চরম বিশৃঙ্খলা ও বিদ্রোহ করে 2240 বন্দী পালিয়ে যান। হামলাকারীরা কারাগার থেকে 94টি শটগান ও চাইনিজ রাইফেল লুট করেন। কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়ার সময় 6 বন্দী মারা যান। পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবন, বিভিন্ন মেয়াদের সাজা পাওয়া সহ বিচারাধীন মামলার আসামি রয়েছেন। তাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি 203 জন। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাস বিরোধী আইন, অস্ত্র, মাদক, ধর্ষণ, নারী নির্যাতন সহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে। কারা অধিদপ্তরের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পলাতক বন্দীদের খুঁজে পাচ্ছে না। ধারণা করা হয়েছে তারা দেশ থেকে পালিয়ে গিয়ে থাকতে পারেন। কারাগার সূত্র জানায়, গত বছরের 5 আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা প্রধান ফটক ভেঙে গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঢুকে পড়ে। এ সময় তারা কারাগারের ভেতরে 3য় তলার একটি গুদাম ভবনে আগুন লাগিয়ে দেয়। তারা বন্দীদের ফাইল নষ্ট করে। হুড়োহুড়ি করে পালাতে গিয়ে 6 বন্দী মারা যান। ওই কারাগার থেকে 202 জন বন্দী পালিয়ে যান। তাদের অধিকাংশ জঙ্গিবাদের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে ছিলেন। কারাগারটির জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, পালিয়ে যাওয়া 65 বন্দীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখনও 137 বন্দী পলাতক।